আমাদের নতুন কাজের মেয়েটাকে দেখতে হুবহু আমার স্বামীর মতো ছিল। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ভুল দেখছি, ভুল ভাবছি। মেয়েটা শনিবারে আমাদের বাসায় এলো। আমার শাশুড়ি হঠাৎ গ্রাম থেকে তাকে নিয়ে এসেছিলেন। তিনি বললেন, তোমার বাচ্চার সংসারের কাজে সাহায্য করবে। মেয়েটার বয়স বড় জোর 15 কি 16, শান্ত, রুগা এবং ভীষণ লাজুক। নাম বলল রেশমা। সংসার, সন্তান আর ঘরের কাজ সামলাতে সামলাতে আমি তখন ক্লান্তির শেষ সীমায়। তাই মনে মনে খুশি হয়েছিলাম যে একটা সাহায্য পাওয়া গেল। কিন্তু রেশমা আসার প্রথম দিন থেকে আমার বাড়ির চেনা আবহাওয়াটা কেমন যেন অদ্ভুত ঠেকতে লাগলো। মেয়েটার আচরণে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল আমার শাশুড়ির আচরণে। যে মানুষটা আগের কাজের মেয়েদের সামান্য ভুল হলে ঘর মাথায় তুলতেন, কথায় কথায় অপমান করতেন, তিনি এই নতুন মেয়েটার প্রতি অস্বাভাবিক রকমের স্নেহশীল হয়ে উঠলেন। একদিন রেশমা একটা দামি কাচের বাটি হাত থেকে ফেলে ভেঙে ফেললো। আমি শুধু মৃদু স্বরে বলতে গেলাম, একটু দেখে কাজ করো। শাশুড়ি অমনি ওপাশ থেকে তেড়ে এলেন। আহা, ও তো বাচ্চা মানুষ, শিখছে মাত্র। ও কি তোমার কেনা দাসী নাকি যে অমন করে বলছো? আমি অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে রইলাম। এই রূপ তো ওনার কখনো দেখিনি। শুধু শাশুড়ি নয়, আমার স্বামী আরিফ তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। রেশমা ঘরে ঢুকলে আরিফ কেমন যেন জড়সড় হয়ে যেত। কোনোদিন ওর দিকে সোজা তাকিয়ে কথা বলতো না, সব সময় চোখ এড়িয়ে চলতো। খুব সাবধানে মেপে মেপে কথা বলতো রেশমার সাথে। দুয়াশার আরো তীব্র হলো এক সন্ধ্যায়। আমার স্কুল জীবনের বান্ধবী তিথি বাসায় এসেছিল। রেশমা যখন আমাদের চা নাস্তা দিয়ে যাচ্ছিল, তিথি হঠাৎ ওর মুখের দিকে তাকিয়ে হেসেই বলল, আচ্ছা রে, এই মেয়েটার চোখ আর নাকটা একদম তোর জামাই আরিফের মতো না? হুবহু এক চেহারা। মুহূর্তের মধ্যে পুরো ঘরের বাতাস যেন জমে বরফ হয়ে গেল। আরিফের হাত থেকে চায়ের কাপটা টেবিলের উপর পড়ে গেল, আর আমার শাশুড়ির মুখটা ফ্যাকাশে হয়ে এক নিমেষে কালো হয়ে গেল। রেশমা একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর মাথা নিচু করে দ্রুত রান্নাঘরে চলে গেল। ঠিক সেই মুহূর্তে এই প্রথম তীব্র সন্দেহটা আমার মাথায় ঢুকলো। সেদিন রাতে বিছানায় শুয়ে আমি আরিফকে একটু হালকা ছলে বললাম, তিথি যা বললো সত্যি নাকি গো? তোমার কোথাও কোনো লুকানো অতীত নেই তো? আরিফ স্বাভাবিকভাবে না হেসে ও প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে উঠলো, কি ধরনের নোংরা আর আজে বাজে এসব কথা বলছো? একটা কাজের মেয়ের সাথে আমার তুলনা করছো? ওর এই অস্বাভাবিক রাগ আমার বুকের ভিতরে একটা ভয়ের কাঁপন ধরিয়ে দিল। দিন যেতে লাগলো আর আমার ভেতরের সন্দেহটা বিষাক্ত হয়ে উঠতে লাগলো। এক দুপুরে রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিসানি শুনে আমি থমকে দাঁড়ালাম। শাশুড়ি রেশমার মাথায় হাত বুলিয়ে বলছেন, কেঁদো না তুমি, আমি থাকতে এই বাড়ি থেকে কেউ তোমাকে বের করতে পারবে না। রেশমা কাঁদছিল। আমাকে দরজায় দেখে দুজনে একদম চুপ হয়ে গেল। আর সহ্য করতে না পেরে সেদিন রাতে আরিফ যখন বাথরুমে গেল, আমি জীবনে প্রথমবার একটা অনধিকার চর্চা করলাম। আরিফের আলমারির একদম পেছনের পুরনো ড্রয়ারটা টানলাম। সেখানে একটা হলুদ হয়ে যাওয়া খাম ছিল। খামটা খুলতে একটা ধুলোমাখা ছবি বের হয়ে এলো। এক নিদারুণ সত্য, ছবিতে অনেক কম বয়সী আরিফের পাশে দাঁড়িয়ে আছে এক গর্ভবতী গ্রামের মেয়ে। সেই মেয়ের চোখের দিকে তাকিয়ে আমার বুকটা ভারী হয়ে উঠলো। অবিকল রেশমার চোখ, হাত কাঁপছিল আমার। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে আরিফ বের হলো। আমার হাতে ছবিটা দেখে ওর মুখের সমস্ত রক্ত যেন কেউ চুষে নিল। ও মেঝেতে বসে পড়লো। সেদিন রাতে যে সত্যটা বেরিয়ে এলো তা আমার সাজানো সংসারে এক ঝটকায় তাসের ঘরের মতো ভেঙে চুরমার করে দিল। বিয়ের অনেক আগে আরিফ গ্রামের এক মেয়েকে ভালোবাসতো এবং তাকে গর্ভবতী করেছিল। লোক লজ্জার ভয়ে দুই পরিবার মিলে তখন পুরো বিষয়টা ধামাচাপা দেয়। সন্তান জন্ম দিতে গিয়ে মেয়েটি মারা যায়। আর সেই অবাগী সন্তানই হলো এই রেশমা, যাকে আমার শাশুড়ি এত বছর গোপনে গ্রামে মানুষ করেছে। আর আজ নিজেই নাতনিকে কাজের মেয়ে বানিয়ে এই বাড়িতে নিয়ে এসেছে। আমি পাথর হয়ে শুনছিলাম সব। যে মেয়েটাকে আমি এতদিন কাজের মেয়ে ভেবেছিলাম, বকাঝকা করেছি, সে আসলে আমার স্বামীর নিজের রক্ত। প্রতিদিন আমাকে আসসালামু আলাইকুম খালাম্মা বলে সালাম দেওয়া মেয়েটা আসলে আমার স্বামীর প্রথম সন্তান। সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতিটা হলো তখন যখন জানলাম রেশমা নিজেও সব জানতো। ও জানতো আরিফ ওর জন্মদাতা বাবা। ও শুধু এই ভয়ে চুপ ছিল, পাশে আমি সত্যটা জানলে তাকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দেই। সবাই জানতো, আমার শাশুড়ি, আমার স্বামী, এমনকি ওই ছোট মেয়েটাও। শুধু আমি একলা বোকার মতো একটা বিশাল মিথ্যের উপর দাঁড়িয়ে থাকা সংসারটাকে নিজের ভেবে আগলে রেখেছিলাম। আরিফ এখন আমার পা ধরে কাঁদছে, ক্ষমা চাইছে, কিন্তু আমার মাথা কাজ করছে না। চারপাশটা অন্ধকার লাগছে। যদি আজ আমি এই ছবিটা না পেতাম, তবে সারা জীবন কোন নরকে বাস করতাম? আমি কি পারবো সব ভুলে বিশাল বিশ্বাসঘাতকতা মেনে নিতে, নাকি এই সংসার ছেড়ে চিরতরে চলে যাওয়া একমাত্র উপায়? আরিফের কান্না, তার আকুতি, কোনো কিছুই তখন আমার মাথায় ঢুকছিল না। তীব্র